শিখে যা আয় রে আয়, ওরে নিপীড়িত ওরে ভয়ভীত শিখে যা আয় রে আয়। দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়, দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়, ওরে নিপীড়িত ওরে ভয়ভীত। বিসমিল্লাহির রহমানির রহিম। বিকাল্লাযী খলাকাল অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান উবাচ। অষ্টাদশ অধ্যায় 65 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মন্মনা ভগবদ্ভক্ত মজ্জতে মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যন্তে প্রীতি জানে প্রিয়সে। অনুবাদ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, আমি তোমাদেরকে রক্ষা করিব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। ওম তদিষ্করং পরিবষ্টং মাত্রাহীনং সজাতভাবে পুণ্যং ভবতু তৎসর্বং প্রসাদাত ঈশ্বরেশ্বর। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক। 53তম জাতীয় সমবায় দিবস সফল ও সার্থক হোক। ধন্যবাদ। জনাব সুস্মিতা গোলদার মহোদয়কে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পটুয়াখালী জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব জুয়েল রানা স্যার। আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মইনুল হাসান স্যার। এছাড়াও মঞ্চে উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব যাদব সরকার স্যার, ছাত্র সমন্বয়ক ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং আমার প্রিয় সমবায় ভাই ও বোনদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সমবায় আন্দোলনের ইতিহাস অনেক পুরনো। ইউরোপের শিল্প বিপ্লবের পর 1844 সালে ইংল্যান্ডের রসডেল নামক গ্রামে সর্বপ্রথম সমবায় সমিতির সূচনা ঘটে। বাংলাদেশের সমবায় আন্দোলনের ইতিহাসও অনেক দীর্ঘ, যার প্রতিষ্ঠাতা স্যার পিসি। 1987 সালে সমবায় অধ্যাদেশ প্রণীত হয় এবং পরবর্তীতে 2001 সালে সমবায় আইন প্রণয়ন হয় এবং 2002 এবং 2013 সালে তা সংশোধন করা হয়। 2004 সালে সমবায় বিধিমালা প্রণয়ন করা হয় এবং 2020 সালে সর্বশেষ এর সংশোধন আনা হয়। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর এবং সমবায় হলো এমন একটি সামাজিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সদস্যদের অর্থনৈতিক উন্নতি সাধন করে। খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনের জন্য কৃষি সমবায়ের ভূমিকা অপরিসীম। যথাযথ নীতি ও সহায়তা পেলে কৃষি সমবায় খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বিশাল অবদান রাখতে সক্ষম হবে। দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় হলো আর্থসামাজিক উন্নয়ন এবং সমবায় হলো সেই অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় স্বনির্ভরতা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে কৃষি, মৎস্য, দুগ্ধ, পরিবহন, গৃহায়ন, শিল্প, বীমা, বাজারজাতকরণ সহ অনেক ক্ষেত্রে প্রায় 35টি ক্যাটাগরিতে সমবায় কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সমবায় মূলধন গঠন, বিনিয়োগ, পুষ্টি চাহিদা পূরণ, নারীর ক্ষমতায়ন, আবাসন সুবিধার সম্প্রসারণ, আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি। সমবায় গর্ভদেশ বৈষম্যহীন বাংলাদেশ 53তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন সমিতি থেকে আগত সমবায় নেতৃবৃন্দ এবং মিডিয়া নেতৃবৃন্দ সকলকে আমার সমিতি রিপোর্ট জাগরণ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পক্ষ থেকে সমবায় প্রীতি ও শুভেচ্ছা। আমরা আসলে যারা সমবায় সমিতির সাথে জড়িত আমরা ভালো বক্তব্য দিতে পারি না, তবে সমিতি সম্পর্কে
দুই একটি কথা বলতে চাই। ডিবাবুর জাগরণ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড 1/8/1986 সনে মাত্র 35 টাকা মূলধন নিয়ে 7 জন যুবক এই প্রতিষ্ঠানটি শুরু করে পর্যায়ক্রমে তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করে সঞ্চয়ের মাধ্যমে মূলধন গঠন করে এবং ওই মূলধন সাধারণ সদস্যদের মধ্যেই ঋণের মাধ্যমে বিনিয়োগ করে সমিতির আজ প্রায় 20 কোটি টাকার উপরে মূলধন দাঁড়িয়েছে। আমাদের ডিবাবুর জাগরণ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন একটি গ্রামের একটি প্রতিষ্ঠান। আমরা সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয় আদায় করে তাদের মাধ্যমে ঋণের মাধ্যমে বিনিয়োগ করে তাদেরকে স্বাবলম্বী করি এবং এই ঋণের মুনাফা থেকে আমরা নির্ধারিত কিছু তহবিল গঠন করি, যেমন শিক্ষা তহবিল, দাতব্য তহবিল, কুড়িং তহবিল, সংরক্ষিত তহবিল। এই শিক্ষা তহবিল থেকে আমরা প্রতি বছর সদস্যদেরকে আয়বর্ধনমূলক কার্যক্রমের প্রশিক্ষণ দিয়ে থাকি। হাঁস মুরগি পালন, কৃষিকাজের প্রশিক্ষণ, মৎস্য চাষ, গাভী পালন। এই প্রশিক্ষণের পরে আমরা তাদেরকে সমিতির পক্ষ থেকে ঋণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি। ইতিমধ্যেই আমাদের অনেক সদস্য স্বাবলম্বী হতে পেরেছে। আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মূলধন গঠন করি। এই সমিতিতে কোনো সরকারি কোনো টাকা পয়সা নাই, কোনো ব্যক্তির অনুদান নাই, কোনো ব্যক্তির কাছ থেকে আমরা অনুদান নেই না। আমাদের নিজেদের টাকা নিজেদের মধ্যেই আমরা বিনিয়োগের মাধ্যমে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করি সদস্যদেরকে। সম্মানিত সময় ভাই ও বোনেরা, আমরা গেল অর্থ বছরে 130 জনকে দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে কৃষির উপর, মৎস্য, প্রাণী সম্পদ এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বীজ, সার বিতরণ করেছি। আমরা একমাত্র সমবায় পারে এই দেশের উন্নয়ন করা সম্ভব, কারণ আমরা তৃণমূল পর্যায়ে সকল সদস্যদের বক্তব্য জানতে পারি, সদস্যদের চাহিদা বুঝতে পারি। আমরা যদি আয়বর্ধনমূলক যদি কোনো কার্যক্রম আমরা করতে পারি, তাহলে এই সমবায়ের অঙ্গন আরো শক্তিশালী হবে। এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। সম্মানিত সমবায় ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের এমন কিছু সদস্য আছে, যেহেতু আমার প্রতিষ্ঠানটি গ্রামে, অনেক সদস্য আছে গরিব, তারা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মূলধন গঠন করে, এমনকি শাকসবজি বিক্রি করে, হাঁস মুরগি পালন করে তাদের নিজেরা হয়তোবা ডিম না খেয়ে, তাদের বাচ্চাদেরকে না খেয়ে তাদের ওই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সমিতিতে জমা রাখে। আমি আজকে এই জেলা প্রশাসন এবং সমবায় দপ্তরের কাছে একটি বিনীত অনুরোধ থাকবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে যে মূলধন গঠন হয়, এই টাকা যদি কোনো সদস্যরা তরসুল করে বা কোনো ব্যক্তি তরসুল করে, ঋণ নিয়ে নিয়মিত পরিশোধ না করে, তাদের প্রতি দৃষ্টান্তমূলক কিছু শাস্তি যদি দেওয়া যায়, তাহলে আমাদের এই সমবায় অঙ্গন আরো শক্তিশালী হবে। প্রিয় সমবায় ভাই বোনেরা, আমরা অনেক সময় দেখি যে অনেক কার্যক্রম করতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনারা বিশেষ করে আমাদের এই সমবায়ের যে কার্যক্রম, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে যদি আমরা 20 কোটি টাকা মূলধন গঠন করতে পারি, তাহলে আমরা সরকারি অনেক কার্যক্রম আছে, উন্নয়নমূলক কার্যক্রম আছে, সেবামূলক কার্যক্রম আছে এবং দেশের অনেক কার্যক্রমে আমাদের সমবায়দের সম্পৃক্ত করলে আমি আশা করি আমরা সরকারের একটু না হলেও আমরা তাদের পাশে থাকতে পারবো এবং সার্বিক সহযোগিতা করতে পারবো বলে আমি মনে করি। সম্মানিত সবাই ভাই বোনেরা, আপনারা জানেন অনেক সমিতিতে কিছু দুর্বৃত্ত সমবায়ের নেতৃত্ব দিয়ে অনেক প্রতিষ্ঠানের ক্ষতি করেছে। তাদের প্রতি আমরা সজাগ থাকবো এবং প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে আপনারা তাদেরকে যেন আশ্রয় ভুশ্রয় না পায় এবং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। শেয়ার, সঞ্চয়, বিনিয়োগ, শিক্ষাবৃত্তি ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়। সমবায়, উপজেলা সমবায় কর্মকর্তাবৃন্দ সবাইকে সমবায় শুভেচ্ছা জানাই। আজ 53তম জাতীয় সমবায় দিবস।
এই দিবসের আজকের এই প্রতিপাদ্য বিষয় সমবায় গর্ভদেশ বৈষম্যহীন বাংলাদেশ যুগ উপযোগী ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের নতুন অধ্যায় সূচিত হয়েছে। আমরা মনে করি যে বৈষম্যের কথা বলা হয়েছে, আমরা চাই দেশে বৈষম্য দূর করতে। সমবায় সেক্টর আমার জানা মতে, আমি পাকিস্তান আমলে শেষ দিকে দিয়েছি, আমার আব্বা এই সেক্টরের সাথে জড়িত ছিল। সেই সুবাদে আমি 85 সাল থেকে এই সমবায় সেক্টরের সাথে জড়িত। তখন থেকে কৃষি সেক্টর থেকে মূলত সমবায় শুরু হয়েছে, কৃষি সেক্টর থেকে সমবায় শুরু হয়েছে। আজকে তখন যে সমবায় সংগঠনগুলো ছিল, যে পটুয়াখালী সমবায় ব্যাংক, আমি এক সময় সভাপতি ছিলাম, এখন আল্লাহ সালাম সাহেব খান সাহেব সভাপতি। পটুয়াখালী ভূমি উন্নয়ন ব্যাংক, এর সাথে সমবায় কতটুকু সম্পৃক্ত? সমবায় যে আসল উদ্দেশ্য, এটার সাথে কতটুকু সম্পৃক্ত? আমরা যদি এই মুহূর্তে সমবায়ের মাধ্যমে যদি কিছু করতে পারতাম, যে 10 জন মিলে যদি ওই প্রতিষ্ঠান করতে পারতাম। আজকে দেখছি আমি তাকে ধন্যবাদ জানাই, রাহেন জেলা আছে, তাকে দেখি জনাব মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সঙ্গে ঋণ দেয় এবং নেয়, এটা কতটুকু সমবায় সম্পৃক্ত জানি না, তবে আপনাকে অবগত করতে চাই যে বেসিক্যালি সমবায় আইন এবং বিধি সম্পূর্ণ 100% মেনেই কিন্তু এই সকল সমবায়ীরা সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আপনারা জানেন আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নিমিত্তে সমবায়ের যে দর্শন, সেই দর্শনে যদি আমরা ফিরে যাই, সেটা ছিল মানুষের জীবনের মানের উন্নয়ন ঘটানো। আমরা যারা বড় কাজ করতে পারতাম না, তারা সকলে মিলে একত্রিত হয়ে একটা বড় কাজ সমাধান করে। এই জন্য সকলকে এই সমস্ত কাজে আন্তরিক হতে হবে, বিশেষ করে যারা সমবায়ী হয়। কিন্তু সমবায় সমিতিগুলা যদি ব্যাংকের কাজ করে, তাহলে তো আর সেই সমবায় সমিতি থেকে লাভটা কি? আমরা সমবায় সমিতি করতে পারি, আমাদের নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারি। আগে আমরা দেখেছি ছোটখাতে সকলে মিলে পোল্ট্রি পালন করে, গরু পালন করে, সবজি পালন করে, সেগুলো বিক্রি করে। সমবায়ের উদ্দেশ্য এখন হওয়া উচিত আমাদের, যে আপনারা জানেন আমাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য কিভাবে বেড়ে যাচ্ছে। এক শ্রেণীর লোক বিসমিল্লাহির রহমানির রহিম। ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত রেলি পরবর্তী আলোচনা সভায় সম্মানিত সভাপতি, জেলা সমবায় কর্মকর্তা, আমাদের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, এখানে উপস্থিত সমবায়ের অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের বিভিন্ন ব্যাংকের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং যাদের জন্য দিবস, আমাদের পটুয়াখালী জেলার বিভিন্ন সমবায় সমিতির থেকে আগত প্রতিনিধি, সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং সমবায় ভাই বোনেরা, আমি প্রথমে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো আজকের এই দিবসে। আমার কাছে মনে হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা আমাদের এই দিবস উদযাপনটা করছি, অনগোয়িং রয়েছে। আমি মনে করি যে কোনো দিবস আমাদেরকে একটু আবার রিফ্রেশ করে এবং যে কোনো দিবস আমাদেরকে একত্র করে এবং যে কোনো দিবস আমাদেরকে নতুন কিছু ভাবার সুযোগ দেয়, অঙ্গীকার করার সুযোগ দেয়, আমরা আবার একত্রিত হই। আমি একটু এখানে আমাকে যে একটা কাগজ দেওয়া হয়েছে, দেখলাম যে পটুয়াখালী জেলার প্রায় ২৯২৮টি ২৯২৮টি সমবায় সমিতি রয়েছে, কিছু কেন্দ্রীয় প্রজেক্ট প্রাথমিক পর্যায়ে আমার যেমন উল্লেখযোগ্য সংখ্যকই রয়েছে। তো মনে হচ্ছে পটুয়াখালীবাসী তারা সমবায়মুখী,
মানে তারা একত্রে কাজ করতে পছন্দ করে। আমি আজকের যে মূল বিষয়টা আমার কাছে অতিরিক্ত পরিচালনা মহোদয় সুন্দরভাবে বলেছেন যে সমবায়ের মুখ্য কি উদ্দেশ্যে আমরা সৃজন হয়েছিল, সবার যেহেতু ইতিহাস অনেক বড় ওইদিকে যাব না, কি উদ্দেশ্যে সমবায় গঠন হয়েছিল এবং কিভাবে পরিচালনা হলে আমাদের সমবায়ীরা লাভবান হয়। আলটিমেটলি সমবায় লাভবান হওয়া মানেই হচ্ছে দেশের আর্থসামাজিক উন্নয়ন। আমরা যদি আত্মকর্মসংস্থান আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি, এটা সকল ক্ষেত্রে দেশে আর্থসামাজিক দেশের জিডিপি বাড়বে। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি মণ্ডলীদের কাছ থেকে স্যার একটু বসিবে জনাব বশিরউদ্দিন সম্মাননা স্মারক গ্রহণ করছেন ওইটাগুলি সদর উপজেলার শিক্ষক কর্মচারী কল্যাণ কর্পোরেটিভ ইউনিয়নের শ্রেষ্ঠ সমবায় হিসেবে তার সম্মাননা স্মারক গ্রহণ করছেন। নাম, এনআইডি, তার জাতীয় পরিচয়পত্র নাম্বার, তার সব যথাযথ ডকুমেন্ট মেনে তারপরে নিবন্ধনটা দেওয়া হবে। তো এভাবে যদি আমরা নিবন্ধনটা দিই তাহলে যারা আসলে প্রয়োজন তাহলে তারা স্বচ্ছভাবে নিবন্ধনটা পাবে, এবং এইভাবে যদি নিবন্ধনটা পায় তাহলে তারা তাদের যে উপআইন থাকে, আমাদের সমবায় সমিতিতে উপআইন থাকে, উপআইনটাও জেনারেট হয়ে যাবে। যখন লক্ষ্য উদ্দেশ্য দেবে এটা অটো জেনারেট হবে, তার মানে এক্সট্রা সুদ নেওয়ার কিন্তু সুযোগ নেই। এদের উপআইনেই উল্লেখ করা থাকবে যে একটা সমবায় সমিতি সর্বোচ্চ কত সুদ দিতে পারবে, এবং সমবায় সমিতির সুদ যে বিতরণ হয় এটা সুদের যে লভ্যাংশের সদস্য হচ্ছে সাধারণ সমিতির সদস্যরাই, এবং এর যে নিট আয় হয় এটা আবার লভ্যাংশ হিসেবে প্রত্যেক বছর বিতরণ করা হয় সমবায়ের ওই সদস্যদেরই মাধ্যমে। তার মানে যে এনজিওর সাথে একটু পার্থক্য আছে, যে এনজিও কিন্তু ব্যক্তি বা একক মালিকানায় পরিচালিত হয়, কিন্তু সমবায় কিন্তু ব্যক্তি মালিকানা না, সমবায় হচ্ছে সদস্যরাই এই সমবায়ের মালিক, এবং যে টাকাটা নেওয়া হচ্ছে এবং সদস্যদের মধ্যে ঋণ দেওয়া হচ্ছে ওই টাকাটারই যে লভ্যাংশ সেটা আবার সদস্যদের মধ্যে যাতে সুষম বন্টন করা হয় এই বিষয়ে আমরা লক্ষ্য রাখছি। তো এটা আর অনলাইনে নিবন্ধন দেওয়া হলে এবং সব সমিতির সদস্যদের নাম তারপরে সমিতির সকল তথ্য যখন একদম প্রপারলি ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে নিবন্ধিত হবে তখন এই অনিয়মগুলো কমে আসবে বলে আশা করছি, এবং সার্বিক সহযোগিতা করব জেলা সমবায় অফিস যাতে সমবায় যথাযথ আইন বিধি মেনে ঋণ প্রদান করা হয়, এবং যারা আসলে সুবিধা বঞ্চিত বা সুবিধাভোগী তারাই যাতে ঋণ পেতে পারে তা যথাযথ আইন মেনে যাতে করা হয় তার চেষ্টা করব। আমি এই আশা এবার যে প্রতিবদ্ধ সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যাতে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে পারি এই আশাবাদ ব্যক্ত করে এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। আমাদের